আজ নীলষষ্ঠী, মায়ের ভালোবাসা আর আশীর্বাদের দিন। প্রার্থনা একটাই, পৃথিবীর সকল সন্তান যেন থাকে দুধে ভাতে, সুস্থ ও হাসি খুশি। জীবন যতই ব্যস্ত হোক, এই দিনে মাটির গন্ধ, বিশ্বাস ও ভালোবাসা মনে করিয়ে দেয় সন্তানের হাসি মায়ের কাছে সবচেয়ে বড় সম্পদ। শুভ নীলষষ্ঠী সবাইকে। এখন রেডি হয়ে গিয়েছি, মন্দিরে পুজো দিতে যাব। আমি সন্ধেবেলাতেই করি, অনেকে দুপুরে জল ঢেলে নেয়, তারপর সন্ধেবেলা নীলের বাতি দেয়, কিন্তু আমি সন্ধেবেলাতেই একদম জলও ঢালবো আর নীলের বাতি দিয়েও আসবো। তো চলো, সব রেডি হয়ে গেছে, পুজোর সব জিনিসপত্র সব রেডি হয়ে গেছে। এখন যাব, ঋষিও বসে আছে, ঋষি প্রত্যেক বছর আমার সাথে পুজো দিতে যায়। দেখি পুষ্পাঞ্জলি যদি দিতে পারি পুষ্পাঞ্জলি দেবো, না হলে পরে যদি হয়ে যায় তো আলাদা ব্যাপার সেটা। তো চলো, আমি এখন পুজোটাকে দিয়ে আসি। আর একটা কথাই বলবো, পৃথিবীর প্রতিটা সন্তান যেন থাকে দুধে ভাতে, মায়ের কোলে সুস্থভাবে প্রত্যেকটা সন্তান যেন ভালো থাকে। চলো তাহলে পুজোটা দিয়ে আসি। এই মাত্র পুজো দিয়ে আসলাম, এখন বাজে 8:10। তো মন্দিরে তো ভিড় ছিল দেখলি, তারপরে একটু নিচে অর্পিতার সরস্বতী এদের সাথে বসে বসে একটু কথা বললাম। জল খাই, চলো জল খেয়ে নিই, তারপরে রাতে দেখি সাবু খেতে পারি নাকি। চলো, কতখানি হলো ভিডিওটা আমি জানি না, কতখানি করলাম ভিডিওটা, ছোট্টই ভিডিও হবে একটা। তো হাঁপাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। চলো এখন একটু শাড়ি ছেড়ে নাইটিটা পরবো, এটা পরে একটু অন্ধকার ঘর করে একটু শুনো না, চালটাকে ভিজিয়ে আসবো। ঋষি আর কৌশিক দুজনের ভাত বসাতে হবে, চালটা একটু ভিজিয়ে এসে কৌশিককে চা করে দেবো, তারপরে এসে শোবো। একটু শুয়ে থাকবো, শুলে একটু মনে হয় একটু ভালো লাগতে পারে। তারপরে কি করি না করি আর কি করবো, এরপরে সাবু টাবু মাখবো, তখন তোমাদের সাথে কথা বলে নেবো আবার। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে একটু শুই। আর কৌশিকে চা করে দিলাম আর ভাতের চালটাকে ভিজালাম, আর এখন এই যে জল। জলটা খেলাম, শান্তি হচ্ছে। আর এখন এই যে আঙুর আর একটা মিষ্টি, আপাতত এখন এটাই খাই, একটু পরে ইচ্ছে হলে সাবু খাবো, আর না হলে খাবো না।
বসে ভালো লাগছে না, এখন একটু বসি চলো। এই অল্প একটু সাবু মেখে নিলাম, এটাই এখন খেয়ে নিই। অল্পই আছে, তুলে রেখে দিয়েছি বাকিটা। একটু খাই, খেয়ে নিয়ে এবার তারপর শুয়ে পড়বো। চলো খেয়ে নিই। এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি, তো এখন শোবো। আর শরীর আর দিচ্ছে না, চলছেই না। আজকে যেন কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। সকালে উঠে আমি ভিডিও কিন্তু শুরু করেছিলাম আজকে, যে পুরো দিনটা শেয়ার করবো, কিন্তু শরীর দিচ্ছিল না আমার। কিছুটা শ্যুট করেছি, তো ওগুলো আর কি করবো, ওগুলো ডিলিট করে দেবো। আর বেকার ওই সকালের কাজগুলো যেগুলো বেকার রেখে কি হবে, শেয়ারই যখন করলাম না, ডিলিট করে দেবো ওগুলোকে। আর আজকে কি হয়েছিল কি জানি বলতে পারছি না, যে এরকম লাগছিল কেন, এরকম ভালো লাগছে, মানে এনার্জি পাচ্ছিলাম না কোনো। তারপর ভাবলাম যে না ছেড়ে দিই, আজকে আর করবো না। সে রাতে ওই সন্ধ্যেবেলা যে এইটুকু সেইটুকু ভিডিওই করবো। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার কালকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, তো কালকে তো পুরো নিরামিষ খাওয়া আমাদের। মানে আমার শ্বশুরবাড়িতে কোনো নিয়ম নেই। নিয়ম হচ্ছে আমার বাবার বাড়িতে আছে হচ্ছে নিরামিষ খেতে হবে, আর একটা পাঁচন বলে একটা তরকারি হয়, ওটা অনেকের নিয়মে, অনেকের আছে নিয়মটা। পাঁচনটা অনেকের আছে নিয়ম, তা আমার বাপের বাড়িতে সেটা আছে নিয়ম। ওটা হয় কি তবে আমার বিয়ের পর থেকে মা ওটা এখন বন্ধ করে দিয়েছে করা, একদমই মানে করেই না। কারণ হচ্ছে ওটা আমার মা খুব ভালো করে, আর করলে না অনেক সেই বড় কড়াইতে করতো সে। আর ঠাম্মা যতদিন বেড রিডেন না হয়েছে ততদিন ঠাম্মা আর মা দুজন মিলে করেছে। তারপরে মায়ের পক্ষে একা সম্ভব না, তা আমি হেল্প করতাম। কিন্তু এখন আমার বিয়ের পর থেকে তারপরে মাকে বললাম, মা তুমি আর করো না, যেটুকু নিয়ম ঘরের জন্য অল্প করে একটু তোমার পাপার আর ভাইয়ের জন্য তোমরা 3 জনের মতো করে নাও, আর এক্সট্রা কিছু করতে হবে না, কাউকে আর অত কিছু করতে হবে না। তারপর থেকে মা ওই জাস্ট নিয়মটাই যেটুকু অল্প করে একটুখানি করতে হয় ওই নিয়মটা করে। আর 5 রকম ভাজা, টক ডাল, চাটনি, নিরামিষ একটা তরকারি, আর পাঁপড় ঠাকুর যা থাকে সেরকম। আর আমি ওই পাঁচনটা করি না, কিন্তু ওই বাকিগুলো করি। 3 রকম বা 5 রকম ভাজা বলো, টক ডাল বলো, মানে আম দিয়ে, নিরামিষ তরকারি, চাটনি, এগুলো আমি করি। কখনো দই মিষ্টিও কালকে তো সব শেয়ারই করবো তোমাদের সাথে। আজকে কেটে রেখেছি, উচ্ছে কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, উচ্ছে বেগুন আর শাকটা বেছে রেখে দিয়েছি। শাকটা কালকে ভাজা হয়ে যাবে। আর পটল আর কুমড়ো যদি খেতে চাই তো তখন বানিয়ে দেবো, তাহলে 5 রকম ভাজা হয়ে যাবে, আর নাহলে 3 রকম ভাজা করে নেবো। আর কালকে ইচ্ছে আছে একটু পোস্ত করার, ঝিঙেও আছে, আলু ঝিঙে দিয়ে যদি পোস্ত হয় সেটা করা হবে, না হয় আলু পোস্ত। আর টক ডাল তো হবে আম দিয়ে, আর চাটনি করা আছে, আগের দিন চাটনি করা মোটাই রয়েছে। আর যদি পাঁপড় হয় তো পাঁপড় করে নেবো, মানে ভেজে নেবো বা সেঁকে নেবো, মাইক্রোওয়েভ করে নেবো, যাই হোক কিছু একটা হবে। তো চলো আজকে এখন অনেক বক করে ফেললাম, কত 3 মিনিট 16 সেকেন্ড চলছে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। শুভ নীল ষষ্ঠী। আর পৃথিবীর যত সন্তান আছে সবাই যেন দুধে ভাতে ভালো মতো সুস্থভাবে থাকে মায়ের কাছে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখাবে কালকের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড